কথক পারফর্মিং রেপার্টয়ের আয়োজনে নবম জাতীয় নাট্যোৎসব হাওড়া অনুষ্ঠিত হল হাওড়ার রানগাজাতলায়। সাঁতরাগাছি বাণীনিকেতন ইনস্টিটিউটের 9 ডিসেম্বর 2022 থেকে 14 ডিসেম্বর 2022 পর্যন্ত এই নাট্যোৎসব আয়োজিত হয়। বন্ধুর হয়ে সাজানো মিথ্যে বলতে, আমার উপর প্রতিশোধ দিতে। কতটুকু চেনা যায় একটা মানুষকে? এর উপরটা দেখেছ? ওর সাথে কয়েক বছর আমি ঘর করেছি। তুমি ডক্টর জেকিলকে দেখেছ, কিন্তু মিস্টার হাইডকে আমি তিল তিল যন্ত্রণার মধ্যে অনুভব করেছি। সেই তুষার ঝড়ে রাতে মদ খেতে খেতে তুহিন একেবারে বেহুশ হয়ে গেল। তারপর আমি ছুটে গেলাম কমলের ঘরে। কি হয়েছে? কি হয়েছে? কমল চলো আমরা এখান থেকে কোথাও চলে যাই। সে কি কোথায়? এমন কোথাও যেখানে আমাদের নাগাল পাবে না। কেন এমন পাগলামো করছো? যাও নিজের ঘরে যাও, ঠান্ডা লেগে যাবে। না
কোথায়? কি বললে? ডিভোর্স? হ্যাঁ। কার কাছে নেব? তুই? সে তো আর নেই। নেই? তার মানে? এখানে আসার আগে একটা ভারী সুটকেস দিয়ে না! আমার মাথাটা আমি থেতলে দিয়ে না এসেছি। না 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 না! হ্যাঁ, আমায় বলতে দাও। তারপর উঁচু বারান্দা থেকে এই ধোঁকাবাজ লোকটার মুখোশ আমাদের খুলে দিতে হবে। কমল, আমাকে বলতে দাও।
ধবলগিরির গা ঘেঁষে মানস সরোবর। সেখানে ঘোড়া হাঁস, সাথে হৃদয়। Johnny Cobar, Johnny Cobar, Johnny Cobar, Johnny Cobar. Get, oh get, oh get. अरे पीछे पुल्लो खोरा है, अरे पीछे पुल्लो खोरा है, जोरे चला नहीं कोनो दाय, आस्ते गेले हाथ लेके जाए, जोरे चला नहीं कोनो दाय, आस्ते गेले हाथ लेके जाए, चल 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 भाई, चल 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 चल, चल 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 भाई, चल 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 नीचे बातास ठेला मुश्किल डाना मेरे लागे खारे खिल नीचे बातास ठेला मुश्किल डाना मेरे लागे खारे खिल ऊपर बातास पातला भारी एक छपटे बीस मारी ऊपर बातास पातला भारी एक छपटे চলতে দেবে না নাকি? ওরা বেচারার প্রাণ সংশয় উঠতে না পারে ঘরে যা 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 থাক না ঘরে বসে থাক 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 উঠতে না পারে ঘরে যা 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 থাক না ঘরে বসে থাক 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 কে বলেছে উঠতে ওরে কে বলেছে উঠতে ওরে ফেরেতে গলে রঙ্গ করে ফেরেতে গলে রঙ্গ করে চকানি কুমার চকানি কুমার চকানি কুমার চকানি কুমার চকানি কুমার চকানি কুমার এই তোমরা কে গো? মানে কোন জাতে? কি আর পরিচয় দেব? গেল বছর ফাল্গুন মাসে হরিণঘাটায় ডিম ফেটে আমার জন্মাবধি পাটা আমার খোড়া আমতলি হাটে বিকোতে আসে আমায়। সেখান থেকেই হৃদয়ের বাবা হৃদয়ের মায়ের কাছে আমাকে নিয়ে যায়। ও আচ্ছা, তার মানে তুমি একটা সাধারণই পাপি হাঁস, কি বলো? এই তা তোমরা আমাদের দলে ভিড়তে চাও কেন? দেখাতে চাই যে সাধারণ হাঁসে কিছু করতে পারে, তারাও কাজে লাগতে পারে। বুঝলে, ওকে না নিয়েই না, পথে নয় ওকে নিয়ে রঙ্গ হবে, কি বলো? না না, তুমি কে? হ্যাঁ আমি কে? আমাকে চেনো না? না। আরে আমার নাম চকানি কবর। তুমি কে? আমি শ্রীযুক্ত হৃদয় না, যাতে মানুষ না না ছিলাম, এখন জক হয়ে গেছি। মানুষ ছিলে জক হয়েছো কেমন করে? একদিন দুষ্টুমি করছিলাম আর গণেশের ইঁদুর থেকে জ্বালাতন করছিলাম, অমনি গণেশ খেপে গেলেন আর আমায় অভিশাপ দিয়ে দিলেন। এখন যাচ্ছে কৈলাস, গণেশকে দুষ্ট করতে হবে না, দয়া করে আমাকে নিন। না 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 না, তোমাদের এই মানুষ জাতটাকে আমি একদম বিশ্বাস করি না। আরে তুমি কি বলো তো? ও তো একটা ছোট্ট বাচ্চা, ওকে না নিয়েই না, এরকম করো না। তুমি যখন বলছো, হ্যাঁ, কিন্তু এখানে কাউকে জ্বালাতন করা চলবে না কিন্তু, তাহলে কিন্তু দল থেকে বার করে দেবো। না না না, আমি ভালো হয়ে যাব। বেশ, ভালো হলেই ভালো, চলো।
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উচ্চতার ঢালুদার বাড়ি। চিক চিক করে বালি, কোথা যায় চালা, এক ধারে গাছ ফুল, ফুলে ফুলে সাদা। চিকচিক চিকচিক করে সেবা, শালিকের গান। সে আদের মেঘনার মোহনায় চর যে কখন কোথায় পড়ে তার ঠিক ঠিকানা নেই। বাগদি চরে যখন হাঁসেরা উড়ে বসলো তখন চরের চারদিকে জল, ডাঙা থেকে না সাঁতরে চরে আসা মুশকিল। কিন্তু রাত হতেই চর ক্রমে সরতে লাগলো, আর দেখতে দেখতে এক টুকরো চড়া বাগদি চর থেকে ডাঙা পর্যন্ত একটা সরু সাঁকোর মতন দেখা দিল। চাঁদপুরের জঙ্গলে বসে খ্যাকশিয়ালি হাঁসের দলের উপর নজর রেখেছিল। হঠাৎ তার ওই সরু চরটির দিকে চোখ পড়েছে। খ্যাকশিয়ালি প্রায় হাঁসের দলের কাছে এসে পড়েছে। আমি মরা থেকে কুকুর, যাও তোমার মনিবকে গিয়ে খবর দাও, বলো চাঁদপুরের খ্যাকশিয়ালি হাঁস খেয়েছে। তবে রে, এবার তবে তোকেই খাবো, আমি আজকে তোকেই খাবো। কোথায় গেল, কোথায় গেল? মরা থেকে কুকুর, কুকুর আমি এখানে। ও তুমি ওখানে, না বলছিস না, এই এখানেই বসলাম, আজ তোকে না খেয়ে আমি নড়ছি নে। এদিকে মেঘনা, ওদিকে পদ্মা, এই দুই নদী যেখানটায় মিলেছে সেই কোণটিতে হলো সুরেশ্বরের মঠ। চারিদিকে আম জাম বাগান, একদিকে ফুলের গাছ, প্রজাপতিদের সাথে বেতের খেতে ছুটে বেরিয়ে ফুটোপুটি দৌড়দৌড়িতেই সারাদিন মেতে রইল হৃদয়। বুনো হাঁসেদের সঙ্গে সাঁতার খেলা, পড়াশোনা একেবারে বন্ধ। তার চকাকে আসতে দেখে হৃদয় ভাবলে, এই রে, এইবার বুঝে যেতে হলো। কি এখানে খাওয়া দাওয়া চলছে কেমন? চলছে মন্দ না, তবে শীতকাল ফল বড় একটা নেই। বেত খেয়ে দেখো দেখি কেমন মিষ্টি। কেমন গুরুমশাই খাওয়ান শুকনো বেত, তাই লাগে বিশ্রী। এই যে তুমি আজকাল বনে জঙ্গলে একলাটি ঘুরে বেড়াচ্ছ, এটা কিন্তু ভালো হচ্ছে না। এই বনে তোমার আমাদের কত শত্রু রয়েছে তা তুমি জানো?
প্রথমেই রয়েছে শিয়াল, সে কিন্তু গন্ধে গন্ধে ফিরছে, সুবিধা পেলেই ধরবে। তারপর ভোঁদর, ভাম দুজনেই আছে। যখন তখন গাছের কোটে ঢুকতে যেও না, বিপদে পড়বে। হ্যাঁ, তারপর এই জলের ধারে উঠবেড়াল একলাটি চান করার সময় খুব সাবধান। যখন তখন পাথরে বসতে যেও না। হ্যাঁ, সেখানে বেজি লুকিয়ে থাকতে পারে। হ্যাঁ, শোনো, শুকনো পাতা বেছানো জায়গা দেখলেই আবার সেখানে ঘুমোতে যেও না। জায়গাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবে সেখানে সাপ কিংবা বিছে লুকিয়ে আছে কিনা। কেমন? তোমাদের পাখিদের তো পদে পদে বিপদ, মানুষের চেয়েও বেশি বিপদে আছো তোমরা। মানুষই তো আমাদের সবচেয়ে বড় বিপদ। না, তাতে অবশ্য তোমার কোনো ভয় নেই। না, ভয় নেই বা বলে কি করে? নামিয়ে ঘাস ঘাস জমিতে বসা, দূরে ফুটপাত, দোকানপাট, লোকালয়, বাজার বাজার আরো অনেকে আছে। অঞ্চল বসতি মতো ভাগে ভাগে ভাষা, তারপর চাপ চাপ চিংড়ির ডিমের মতো খাল বিল নদী নালা বয়ে দ্বীপ থেকে দ্বীপান্তর দিয়ে মাটি ধরে শহরের ফুটপাতে আসা। হাঁসখালির হাঁস জলে থাকে, মানুষ থাকে মাটিতে, কিন্তু মাটিও আজ নোনা ফেনা সব। রাজপথ মহাশিলা, মিছিলে পদাতিক নেই, তবু পদাতিক। মিছিলে পদাতিক নেই, তবু পদাতিক। ক্লান্ত পদযাত্রা, হাঁসখালির হাঁস নায়েরা অফিস থেকে ছাড় পাওয়া সদ্য সাদা শার্ট পরা সব বাবুর দল। রোজ ডিম দেয়, তবু বলে হাঁস নাম। স্বেচ্ছায় ভুলো তাই কতকটা মূল্য, সব হাতে শরীরে পিতৃপুরুষের দিব্যি ছিল সন্তান সন্ততিদের কাছে সোনার হরিণের কথা ঠিক মতো বলে হয়ে যাওয়া। সাদা শার্ট পরা হাঁসেদের অন্য এক কথা, হাঁসখালির মানুষের ভিন্ন গল্প গাছা। রেল লাইনের দুপাশ ধরে বসে গেছে ওরা, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে অনাসৃষ্টির সংসারে। এখানে জমেছে মেলা, ছিন্ন মূল জীর্ণ বাস, ভিখিরির মেলা। সমাজ দেহের চাপ চাপ এটুলির দলা, উপরে ঘোষণা শহর সুন্দরী হবে। এরা যেন সব দেখতে এসেছে। মাটি মাটি, জমি জমি, মাটির পাহাড়, আর মাটি কাটা। এখন 100 দিনের মাটি কাটা কাজ। কোদাল, ঝুড়ি, মাটি কাটারা ছাড়া কতদিন বুলডোজার, সরকার থানা এমন কিছু নেই। যন্ত্র যুগে স্বপ্ন গর্ভা শিল্পের ঝঞ্ঝনা, বাণিজ্যে বসতে লক্ষ্মী, বাঁশি, পচা সব কাঁচা মাল, আর অব্যাহত সৈন্য চলাচল। আপাতত ঢাল জমির নাবাল ধরে হাড়ি কড়াইয়ের সোনার সংসারে লেগেছে আগুন। কচু কচু যা যা সম্বল সেদ্ধ হচ্ছে। আগুনের আঁচ ঘিরে
কি সুখ প্রতিমার মুখ ভ্রমণের পাঁচিলে রেলিংয়ের ছায়া ভাঙে এখন দাও পানি পড়তেছে না তোর বুঝলে খালা অনেক কাল এমন চালুন খাইনি কারো ঘরে রূপা ভাই ও রূপা ভাই তোর ভালো করে হাত কান ধুইয়া দাও দেখি ভাই মা কই না শুনলা না দাও পানি দাও জ্ঞান ভাইয়ের দোয়া খালার বাড়ির এত খাওয়া তবুও রূপার মুখ দেখলে মনে হয় যে সেটা কতই লেখা দুঃখ ঘরেতে যখন ফিরল রূপায় লাগলো তাহার মনে কি যেন তার হয়েছে আজ পাশ কাটিতে বনে ঘরেতে রূপার মন টেকে না যে তরলা বাঁশির পাড়া কোন বাতাসেতে ভেসে যেতে চায় হইয়া আপন হারা কে যেন তাহার মনের তরিরে ভাটির করুণ টানে ভাটিয়াল স্রোতে ভাসাইয়া লয় কোনছে ভাটার পানি সেই চিরকেলে ধুন আজও বাজে সুরখানি তার ধরি বিগানা গায়ের বিরোহী আমি বেয়ে আসে যেন তরি আপনার ধুনে আপনার প্রাণ ছিড়িয়া যাইতে চায় তবু সেই ধুন ভালো লাগে যেন একই সুর বেজে যায় ক্ষেত খামারেতে মন বসে রাখো কাজে কামে নাই ছিড়ি মনের তাহার কি হলো যে আর ভাবে তাই ফিরি ফিরি গেলে কোনোখানে হয়তো সে ঠায় কেটে যায় সারাদিন বসিলে ওঠে না উঠিলে বসে না ভেবে ভেবে তনুখী সবে হাটে যায় পথ বরাবর রূপা যায় ঘুরে বাঁকা খালার বাড়ির পাশ দিয়ে পথ বাঁশ পাতা দিয়ে ঢাকা পায়ে পায়ে ছাই বাঁশ পাতাগুলো মচ মচ করে বাজে
যদি বা হঠাৎ সেই মেয়েটির দুটি চোখে চোখ যায়, ফিরিবার পথে খালার বাড়ির নিকটে আসিয়া তার কত কাজ পড়ে, কি করে উপায়, দেরি না করিয়ার। খালামা, খালামা, খালা, খালা তোমার জ্বর নাকি হইয়াছে? হ্যাঁ সত্যি তো গরম। আরে ও বাড়ির ওই কানাইয়াজিকে বলেছে আমার কাছে, আমিও ভাবি বাজার হইতে আনিয়াছি, তাই আজ ছেড়খানি গজা। সাজু হাত খান দে মা। গলায় গলায় জ্বর হবে কেন? রুমাল তুই করে দি মজা। না খালা সত্যি গরম দেখলো যে। ওরে জ্বর হলে কি গজা খায় কেউ? গজা খায় না? যা এখন কিনে তো হইলো জ্বালা। খালা জ্বালা কেন? সাজু আছে যে, না হয় সেই খাইবে। সাজু খাও গজা। খালা জ্বর হয় নাই তো? তাইলে খাও গজা। কোনদিন কহে খালা, খালা শোনো কি বাবা দা খালা, আজকে হাতে কুড়ায় পেয়েছি 2 গাছি পুঁতির মালা। এক ছোড়া কয় রাঙা সুতো নেবে, আমি কইলাম থাক, বললারে লাগিবে না দাম। নিলে কি বা ক্ষতি, এই ভেবে আমি হাত পেতে রইলাম। কিন্তু এখন ভাবছি ইহাতে কি বা হবে মোর কাজ। ঘরেতে থাকিলে ছোট বন্ডি, ইহাতে করি তো সাজ। বলি খালা সাজু তো আমার বোনেরই মতো, ভাবলাম তারই না হয় দিয়ে যায়। এই বাড়ি ফিরে যেতে একটু ঘুরিয়া এই পথে আইনু, তাই বেশ তো দিয়া যা। খালা, খালা কি যেন পোড়া পোড়া বাস পাইতেছি। হায় আল্লাহ, হাত বসাই আছে। আরে ও, আরে দেখো বলে চলে গেল। বোন, বোন গো, বোন মালা। আমি তোমার বোন হতে যাবো কেন? হ্যাঁ আমি তোমার বোন হতে যাবো কেন? আমার কি দাদা না? আমার কত দাদা? তুমি বলো ওরা তোমার খেয়ে বেশি বোনদের দিকে দাও। তো কত দাদা, ঠিক কয়েছিস সাজু। এই যাওয়ার পথে কোনো খেদিরে দিয়া দিব, আর খেদিরে না পাইলে ওই জলির বিলে পেয়ে তারা পেয়েছিলেও খুঁজবা। চলি রে। দাঁড়াও দাঁড়াও, আমার মালা দিয়া দাও। এমন করিয়া দিনে দিন হতে দুইটি তরুণ হিয়া এউহানে দিল বরণ করিয়া বিনি সুতি মালা দিয়া। এর প্রাণ হতে ওর প্রাণে যে লাগিল কিসের ঢেউ। বিভোর কুমার বিভোর কুমারী তারা বুঝিল না কেউ। লা 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 তারা বুঝিল না, পাড়ার লোকেরা বুঝিল অনেকখানি। এখানে ওখানে ছেলে বুড়ো মিলে শুরু হলো কানাকানি। আজকের উপায় হাট ফেরার মধ্যে আসিল খালার বাড়ি। খালা তার আজ কথা কয় না গো, মুখখানি যেন হাড়ি। দিক দিয়ে এসি খালামা, খালামা, খালামা। রূপা ভাই আইলি নাকি? দাঁড়ি রে, তোর লজ্জা শরম নাই? চল ঘরে। দাঁড়ার পানি। কেন খালা, কেন খালা কেউ কিছু করেছে তুমি কও, আমি তার ঘর ভেঙে দেবো। ওসব কথায় আমার কাম নাই।
পাশে ঢেটে পড়ে গেছে। মেয়ে হলো কুলো রাশি, তাই তোর সোজা করিয়া দিলাম, তুই আর কাল থেকে বাড়িতে আসিস না। সাজুর মায়ের কথাগুলো যেন পড়শির মতো ফাঁকা, ঘুরিয়া ঘুরিয়া মনে দিয়ে যায় তীব্র বিষের ধাক্কা। কে যেন বাঁশের জোর কঞ্চিতে তাহার কোমল পিঠে মহারস ভরে সপাং সপাং বাড়ি দিল গিতে গিতে। টলিতে টলিতে চলিল রূপাই একা তার পথ ধরি। সম্মুখ হতে জোনাকির আলো দুই পাশে যায় সরি। রাতের আধার গালি ভরা বিষে জমাট বেঁধেছে বুঝি। দুই হাতে তাহার ঠেলিয়া ঠেলিয়া চলে রূপা পথ খুঁজি। মাথার গামায় এখনো রয়েছে দুজোড়া রেশমি চুড়ি। দুই পায়ে তাহা তলিয়া রূপায় ভাঙিয়া করিল গুড়ি। চলিয়া চলিয়া মধ্য মাঠেতে বসিয়া কাঁদিল কত। অষ্টমীর চাঁদ হেলিয়া হেলিয়া ওপাশে হইল গণ। আজকের উপায় সকলই আধার, তারা ভাতে ওড়ে ছায়। কলঙ্ক কথা সবে জানিয়াছে, কেহ বুঝি বাকি নাই। জেনেছে আকাশ, জেনেছে বাতাস, জেনেছে বনের তরু। উদাস দৃষ্টি যত দিকে চাহে সব যেন শূন্য মরু। ব্যথায় ব্যথায় কেটে গেল দিন, আসিল ব্যথার সাজ। ডুবে কলম কি কালো রাত এলো, চরণে ঝিঝির ঝাঁজ। অনেক সুখের দুঃখের সাক্ষী বাঁশের বাঁশিটি লয়ে বসিল রূপাই বাড়ির সামনে মধ্য মাঠেতে গিয়ে। মাঠের রাখাল বেদনা তাহার আমরা কি অত বুঝি। মিছেই মনের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি। আমাদের ব্যথা কেতাবেতে লেখা পড়িলেই বোঝা যায়। যে লেখে বেদনা বেবুঝ বাঁশিতে কেমনে বোঝাবো তাই। অনন্তকাল যাদের বেদনা রহিয়াছে শুধু বুকে, এদেশের কবি রাখে নাই যা মুখের ভাষায় টুকে। সে ব্যথারে আমি কেমনে বোঝাবো, তবুও মাটিতে কান। ত্রিভুবন মাঝে আমরা সকলে তাহারে নামে ভয়। মাথার উপরে রয়েছে কালী সম্মুখে রয়েছে জয়। মাথার উপরে রয়েছে কালী সম্মুখে রয়েছে জয়। মাথার উপরে রয়েছে কালী সম্মুখে রয়েছে জয়। রাজা এখন করবো কি বলে? রাজা হাজির রয়েছে তো, বল রাজা এখন করবো কি বলে? আমি জমির কথা ওরে বীর অসতল, ওরে বীর আশাতা। ও রাজা হাজির
সুরসিদল বল রাজা, করবো কি বল? এখন করবো কি বল? শোন, তোরা তবে শোন। অমানিসা আজিকে, পূজা দেব কালীকে, তোরা করি যা তোরা, সবে মিলি যা তবে। বলি নিয়ে আয়, বলি ত্রিভুবন মাঝে আমরা সকলে কাহারে নাতি হয়। মাথার উপরে রয়েছেন কালী, মুখে রয়েছে জয়। মাঝে আমরা সকলে কাহারে নাতি হয়। মাথার উপরে রয়েছেন কালী, সম্মুখে রয়েছে জয়। মাথার উপরে রয়েছেন কালী, সম্মুখে রয়েছে জয়। মাথার উপরে রয়েছেন কালী, সম্মুখে রয়েছে জয়। তবে আয় সবে আয়, তবে আয় সবে আয়, তবে গাল সুরা গাল সুরা গাল গাল গাল। তোরা মায়া কোন ছাড়ে ছাড়ে ছাড়ো, দেবা কাঁদে গাল করে হা হা হা। তবে আন তলোয়ার আন আন তলোয়ার, তবে আন বর্ষা আন আন দেখি ঘাট। এই বুড়ো যাচ্ছে। কালী কালী বলো রে বলো বলো নামের জোরে সাধি বোকা। বলো 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 ওই ঘোর মত্ত কর নৃত্য রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ চক্ষু লক্ষ শ্যামারে, ওই লট্ট পট্ট কেশ অট্ট অট্ট হাসি রে। হা 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 হা। আরে বল রে শ্যামা আয় জয় 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 জয়। ওরে বল রে শ্যামা আয় জয় 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 জয়। আরে বল রে শ্যামা নরেন গোসাই আলিপুর বোমা মামলার রাজ সাক্ষী হয়েছে। কিংসফোর্ডকে মারতে যাওয়ার কথা আমারই ছিল। টাইফয়েড হয়েছিল, তাই তাই আমার বদলে চুক্তিরাম গেছিল। তবে এবার বিশ্বাসঘাতক নরেন গোসাইকে আমি শেষ করবো। সত্যেন দাস, নরেন গোসাই এখন জেল হাসপাতালে স্পেশাল প্রোটেকশনে আছে। আমি অসুস্থ হবার ছল করে জেল হাসপাতালে যাব। রাত সাক্ষী হতে যে নরেন গোসাইয়ের সাথে দেখা করবো। আমি ঠিক সময় পৌঁছে যাব। বেশ, তোমার হাতে ঠিক সময় ওই জেল হাসপাতালে মতিলাল রায় আর শ্রীশচন্দ্র ঘোষ ঠিক সময় বিমলবার পৌঁছে মারা দিলে বাঁধবে লড়াই করতে হবে, মারা দিলে বাঁধবে লড়াই করতে হবে। অজুরে কি করবি বড়াই করতে হবে, অজুরে কি করবি বড়াই করতে হবে। মারা দিলে বাঁধবে লড়াই করতে হবে, মারা দিলে বাঁধবে লড়াই করতে হবে। নিচে বসে আছিস তীরে মানিস কেন, লজ্জা ধরে আপনাদের মানিস কেন। নিচে বসে আছিস তীরে মানিস কেন, লজ্জা ধরে আপনাদের মানিস কেন। ধরে যে তুই দুঃখ ধরে সেই কথাটি রাখিস মনে, ধরে যে তুই দুঃখ ধরে সেই কথাটি রাখিস মনে। তোমার মনে স্বর্গ তোমায় করতে হবে, বিনা সবাই করতে হবে।
এই দেশ মাতার সকল সন্তানই তোমার ভাই, সবই দিয়ে গেলাম, খালি খালি এই চশমাটা এখন নিও। ফাঁসির মঞ্চ উঠতে গিয়ে যদি হোঁচট খায় তাহলে তাহলে ওরা ভাববে আমি ভয় পেয়ে গেছি। ফাঁসি দেওয়ার আনন্দে মেতে উঠল ব্রিটিশ সরকার। একে একে মুজফ্ফরপুর, আলিপুর, মেদিনীপুর, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ফরিদপুর, আম্বালা, বালেশ্বর, রায়বাকি, গন্ডা, মাদ্রাজ এবং দিল্লি। ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গ নারী।
Thank you.